অবশেষে ভারতে কিন্তু চলে আসলাম। তো তোমরা সবাই জানো আমার বাসা কিন্তু একেবারে ভারত সীমান্তের কাছে। এখন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ভারত বাংলাদেশ একদম মাঝামাঝি সীমান্ত। তো এখন দেখতে পাচ্ছ আমার পাশে একটা গাছ আছে। গাছটা কিন্তু অনেক পুরাতন একটা গাছ। এই গাছটা হচ্ছে ভারত বাংলাদেশ একদম যে শেষ প্রান্ত, মাঝামাঝি গাছ। আর আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এর অপোজিটে দেখতে পাচ্ছ বেতনা নদী। তো এই সেই বেতনা নদী, আর ওই যে দেখতে পাচ্ছ দূরে বাঁশঝাড়। বেতনা নদী সহ বাঁশঝাড়টা সম্পূর্ণই পড়েছে ভারতের মধ্যে। হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পরে আসলাম আমাদের ভারতের এই মাঠে। তো আজকে যাব হচ্ছে ভারতের অনেক কিছু দেখাবো, যেমন ধরো তোমাদের এখন যে জায়গাটা আছে ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা ব্রিজ। এটা হচ্ছে ভারতের একটা ব্রিজ, ভারতের গাঙ্গুলিয়া যে গ্রামটার কথা আমি বলছিলাম ওই গ্রামের একটা ব্রিজ এটা, যেটা আমি বাংলাদেশের ভারতের ভেতরে চলে এসেছি। তো মাঠ দিয়ে খুব সহজেই ভারতের ভেতরে চুরি করে যাওয়া যায়। তো এখানে আমাদের যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভারতের ভেতরে। আর আমি এখন যে জায়গাটাতে আছি এটা ভারতের সেই বেতনা নদী, যেটা আমাদের ভারত বাংলাদেশকে আলাদা করে দিয়েছে। আর এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ এটা বাঙালিরাই চাষ করে, মানে আমাদের গ্রামের যেসব চাষিরা আছে তারাই চাষ করে। আর সামনেই দেখতে পাচ্ছ হচ্ছে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ভারতের যে বিএসএফ, আমাদের বাংলাদেশে বিজিবি আর ভারতের হচ্ছে বিএসএফ। তো বিএসএফ এর যেই ক্যাম্প আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে বিএসএফ এর সেই ক্যাম্প। আর এখানে সবাই চাষাবাদ করে। আর এই খেজুর গাছগুলোতে তেমন দেখা যাচ্ছে না, ওই যে দূরে সেই ক্যাম্পটি বিএসএফ এর ক্যাম্প। তো বিএসএফ এর ক্যাম্প আমাদের এইখান থেকে দেখা যায়। আর এই জমিগুলোতে হচ্ছে আমাদের বাংলাদেশের চাষিরাই চাষ করে থাকে। আর এখানে আছে আরিফ। তো আরিফই আমাকে এই সবগুলো চিনাচ্ছে, কারণ ওদের বাসার পাশে এগুলো, আমার বাসায় ওদের বাসা থেকে একটু দূর। তো সেজন্য আর এই মাঠগুলোতে প্রায় প্রায় আসা হয়, কিন্তু বিগত কিছুদিন অনেক দিন ধরে আসা হয় না। আর এখানে এসে আমি একটা অনেক মানে পুরাতন একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে পিটুল। আমাদের এখানে পিটুল বলে, অনেক জায়গায় আবার ডুমুরও বলে। তো এইগুলো আমি অনেক দিন দেখি নাই, আজকে এসে দেখলাম এইখানে। তো মাঠে অনেক দিন আসি নাই, তো অনেক দিন পরে আজকে এসে আমার অনেক ভালো লাগছে বিকালে। তো আরিফকে ক্যামেরাটা দিয়ে আমি একটু মাঠে হাঁটলাম। আর এখানে ডুমুর গাছে আমি দেখে মানে অনেক দিন দেখি না, আগে ছোটবেলায় এইগুলো নিয়ে গাড়ি বানিয়ে খেলা করতাম। তো আজকে আমি লাফিয়ে এখন দুইটা ডুমুর ছিঁড়বো। তো আরিফকে দেখাচ্ছিলাম যে অনেক দিন আমি দেখি না এইগুলো। তো আজকে দেখো আমার হাতে সেই ডুমুর। তো এইগুলো ছোটবেলায় অনেক খেলা করেছি, আর ছোটবেলায় আগে অনেক মানুষই করতো এগুলো নিয়ে। তো আমি কিন্তু আছি এখন ভারত বাংলাদেশ একদম সীমান্তে। আর আমাদের এইখানে আসলে দেখতে পারবা ভারতে তার কাটা বেশি দূর না, ঠিক আছে। এখন আমি একটু ভেতরে যেয়ে দেখানোর চেষ্টা করব, কারণ আমি ভেতরে যেতে আমার একটু ভয় করতেছিল, কিন্তু একটু সাহস নিয়ে চলে গেলাম নিচে। তো এখান থেকে একটু জুম করে ভালোভাবে দেখা যায় ক্যাম্পটি। তো মাঠের ভেতর থেকে গাছের জন্য তেমন ভালো দেখা যায়। তো বেতনার পাশে চলে গেলাম আমি, সামনেই বেতনা, আর ওর বেতনার ওই পাশেই কিন্তু ভারত। আর বেতনাটাও ভারতের ভেতরেই পড়েছে। আর ওই দেখো ক্যাম্প, আর ক্যাম্পটা এখান থেকে স্পষ্ট দেখা যায়, আমার ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না কি। আর এদিকে দেখো আরিফ অকাজ করছে। আর আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সবাই জানায়ও। আর নিত্য নতুন যশোরের অনেক ভিডিওই পাওয়া আমার কাছে। আমার পেজটা কিন্তু নতুন পেজ, সবাই ফলো কইরো। আর তোমাদের সাপোর্টেই কিন্তু আমি এগিয়ে যাব আরও। তো আরও নতুন নতুন ভিডিও আসবে, তো সবাই ভালোভাবে সাপোর্ট কইরো আমাকে। আর ভিডিওতে লাইক দিও, আর ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানায়ও।